আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করব ঝটপট ভেজিটেবল রোল। তো চলুন তাহলে শুরু করি। আমি 2.5 কাপ পরিমাণ আটা নিয়েছি আর এর সাথে নিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ। এখন 4 কাপ পরিমাণ পানি দিয়ে খুব সুন্দরভাবে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব, যেন কোনো লাম্পস না থাকে। আর যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকে তাহলে 2 থেকে 3 চা চামচ পরিমাণ দিয়ে দিবেন, এতে করে ব্যাটারটা আরও বেশি স্মুথ হবে। এখন ভেজিটেবলের জন্য ফ্রাই প্যানে প্রয়োজন মতো তেল দিয়ে দিচ্ছি আর এর সাথে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। কাঁচামরিচ, পেঁয়াজ, ফুলকা, আলু, গাজর আর স্বাদমতো লবণ দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। এখন খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে এসেছে। ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে বাটিতে তুলে রেখে দিচ্ছি। রুটি বানানোর জন্য ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে একটি টিস্যু দিয়ে ব্রাশ করে নিচ্ছি আর 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে চারপাশটা ঘুরিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন ধারটা উঠে গিয়েছে। এখন এই ধারটাই হাত দিয়ে ধরে আমি রুটিগুলো তুলে ফেলবো। আমি এইভাবে একটা একটা করে মোট 18টি রুটি করেছিলাম আর বাকি ব্যাটার সেভ করে রেখেছিলাম। আর রুটির যেই পাশটা খসখসে আছে সেই পাশটাই এক ধারে কিছু পরিমাণ ভেজিটেবল নিয়ে ফোল্ড করে নিতে হবে আর মাথার দিকে সামান্য ব্যাটার লাগিয়ে নিতে হবে, এতে করে আঠার কাজ করবে আর রোলটা ভাজার সময় খুলে যাবে না। মুড়ানোর সময় যত বেশি টাইট হবে রোলটা ততই ভালো হবে। এখন আমি ব্যাটারে ডিপ করে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে এটা ডিরেক্টও ভেজে খেতে পারেন, তবে আমি এইভাবে করি, এটা অনেক বেশি টেস্টি হয়। এখন ফ্রাই প্যানে প্রয়োজন মতো তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তেলটা মাঝারি গরম করতে হবে। রোল দিয়ে দিলাম আর রোলগুলো চারপাশ ঘুরিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে রোলগুলো এইভাবে ফ্রোজেন করেও রাখতে পারেন, এতে করে পরবর্তীতে ভেজে খাওয়ার জন্য সুবিধা হবে। আর তেলটা অবশ্যই মাঝারি আঁচে রাখবেন, না হলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। যারা একটু বেশি মুচমুচে খেতে চান তারা একটু বেশি সময় ধরে রাখবেন। আমি এখানে হালকা ফ্রাই করেছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল ঝটপট ভেজিটেবল রোল। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এর সাথে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।